প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শুরু করেছে মার্কিন প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। বেলায়েত, কি কি বিষয়ে আসলে বৈঠকে আলাপ হতে পারে, এখন পর্যন্ত কিছু জানতে পেরেছেন কিনা আপনি? গত 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করার পর, দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম মার্কিন কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের বৈঠক হচ্ছে এবং এই বৈঠকটি নানাভাবেই কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা যতটুকু এখানে দেখেছি যে 11টার ঠিক 2 মিনিট আগে মার্কিন প্রতিনিধি দলের 6 সদস্য তারা কিন্তু এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে তারা প্রবেশ করেছে এবং 11টার কিছুক্ষণ পরেই বৈঠকটি শুরু হয়ে গেছে। মোটা দাগে এখানে যে বিষয়গুলো আলোচনা হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়া, বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বাংলাদেশের উন্নয়নের প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি ভূ রাজনৈতিক কিছু ব্যাপার তো রয়েছে। বিশেষ করে আপনি জানেন যে এই প্রতিনিধি দলে কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড রু রয়েছেন, তিনি কিন্তু এর আগে ভারত সফর করেছেন। তো সামগ্রিকভাবে এই অঞ্চলের যে দক্ষিণ এশিয়ার অঞ্চলের যে ভূ রাজনৈতিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনায় স্থান পাবে। একই সঙ্গে 5ই আগস্ট বাংলাদেশে যেই নতুন বাংলাদেশের যে বিপ্লব অর্জিত হয়েছে সেই বিপ্লবোত্তর বৈশ্বিক রাজনীতিতে বাংলাদেশের ভূমিকা কোন জায়গায় গিয়েছে এবং সার্বিকভাবে এইটি পুরো বিশ্ব রাজনীতিতে কী ধরনের বার্তা দিচ্ছে এবং এই আলোচনাগুলো কিন্তু আজকের এই বৈঠকে প্রাধান্য পাবে বলেই কিন্তু আমরা ধারণা করছি এবং বৈঠক সূত্রে জেনেছি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন সহ নানা বিষয়ে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক হতে পারে, আলোচনা হতে পারে। বিশেষ করে রাষ্ট্র সংস্কারের যে আলোচনাগুলো রয়েছে, গত কয়েকদিন থেকেই যে আলোচনাগুলো রয়েছে, 6টি কমিশন গঠন করে প্রধান উপদেষ্টা সংস্কার কমিশনের প্রধানের 6জনকে বিশিষ্ট নাগরিককে দায়িত্ব দিয়েছেন, সেই বিষয়গুলো মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় আসতে পারে। তবে সব আলোচনা ছাপিয়ে এখন যে $202 মিলিয়ন অর্থ ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, সেটি কিন্তু এখন মোটামুটি আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছে। পাশাপাশি যেটি বলছিলাম, বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সুশাসন, এই বিষয়গুলো নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে তাদের কোনো পরামর্শ কিংবা তাদের সঙ্গে যে আলোচনাগুলো হওয়ার কথা সেটি বৈঠক শেষ হওয়ার পর প্রধান উপদেষ্টার যে প্রেস উইং রয়েছে সেখান থেকে ব্রিফ করার পরে আমরা বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল প্রধান উপদেষ্টার বাসভবন থেকে মার্কিন প্রতিনিধি দলের বৈঠকের আমার কাছে সবশেষ খবর। মার্কিন প্রতিনিধি দল বৈঠকে বসেছে